আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছে আমি মোস্তাক স্যার। আজ তোমাদের আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সকল নিয়ম শেখাবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর সকল নিয়ম শুধু জানলেই হবে না, এর অর্থ, কোন বাক্যের অর্থ কিভাবে হয়, এই সব কিছুই জানতে হবে এবং তাহলে সহজে বোঝা যাবে তার নেগেটিভের অর্থটি। এবং প্রত্যেকটি বাক্যর অর্থ এবং রুলস কিভাবে চেঞ্জ হচ্ছে খুব সহজে, তা আমি এই একটি ভিডিওর মাধ্যমে সকল নিয়মের ব্যাখ্যা করব। আশা করি তোমরা এই পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার নিয়ম শিখে যাবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার প্রথম নিয়মটি হচ্ছে, বাক্যের ভিতরে যদি অনলি থাকে, অনলি অনলি মানে হচ্ছে কেবলমাত্র বা শুধুমাত্র। হ্যাঁ, তাহলে এর অর্থটি কি হয় প্রথম উদাহরণ দেখেই জেনে নেই। যে অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, একমাত্র সেই ভালো ক্রিকেট খেলতে পারে। অনলির নিয়ম হচ্ছে, বাক্যের ভিতরে যদি অনলি থাকে, অনলি থাকলে তাকে নেগেটিভ করার নিয়ম হলো যে অনলির দ্বারা যদি কোনো ব্যক্তিকে বুঝায়, অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বুঝায়, তাহলে সেই অনলির পরিবর্তে বা সে অনলির জায়গায় নান বাট বসিয়ে পুরো বাক্যটি লিখলে নেগেটিভ হইয়া যায়। ঠিক অনুরূপভাবেই চেঞ্জ করা হয়েছে। অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, শুধুমাত্র সেই ভালো ক্রিকেট খেলতে পারে। এখানে সে বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই জন্য অনলির জায়গায় শুধু নান বাট লেখা হয়েছে। তাহলে নেগেটিভ করার নিয়ম হচ্ছে এটি, যে নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট, এর মানে হচ্ছে যে সে ছাড়া কেউ ভালো ক্রিকেট খেলতে পারে না। অ্যাফার্মেটিভ পরের উদাহরণটি, যে অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, কেবলমাত্র বিজ্ঞানের ছাত্ররা পোস্টটির জন্য আবেদন করতে পারে। এখানে কেবলমাত্র বিজ্ঞানের স্টুডেন্টরা বা ছাত্ররা, এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে, ব্যক্তি বা স্টুডেন্টকে বোঝানো হয়েছে, এই জন্য অনলির জায়গায় নান বাট বসিয়ে পুরো বাক্যটি লেখা হয়েছে। তাহলে নেগেটিভ হচ্ছে কি, নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস মানে হচ্ছে যে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা ছাড়া অন্য কেউ পোস্টটির জন্য আবেদন করতে পারে না। পরের উদাহরণটি, অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা কেবলমাত্র তারাই কাজটি করতে পারে। নেগেটিভ করার ক্ষেত্রে এখানে অনলির পরিবর্তে নান বাট হবে নিয়ম অনুযায়ী। তাহলে নান বাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা ছাড়া কেউ কাজটি করতে পারে না। পরের নিয়মে চলে আসি এবার। বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে নাথিং বাট বসে, অর্থাৎ অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝাই, তাহলে অনলির জায়গায় আমরা নাথিং বাট বসাবো। এবং অনলির পরে যদি বা অনলি দ্বারা যদি কোনো বয়স অথবা সংখ্যা বোঝাই, তাহলে সেই অনলির পরিবর্তে আমরা নট মোর দ্যান বসাবো। প্রথম উদাহরণে লেখা আছে হি ইজ অনলি 4, এখানে অনলির অর্থ কেবলমাত্র, শুধুমাত্র বা কেবলমাত্র। হি ইজ অনলি 4, সে হয় কেবলমাত্র 4 বছরের, সে হয় কেবলমাত্র 4 বছর, তা অর্থাৎ 4 বছর বয়স তার। এখানে অনলি দ্বারা বয়সকে বোঝানো হয়েছে, এই জন্য অনলির পরিবর্তে নট মোর দ্যান বসবে। হি ইজ নট মোর দ্যান 4, সে 4-এর অধিক নয়, অর্থাৎ তার বয়স 4-এর চেয়ে বেশি নয়। অ্যাফার্মেট তারপরের উদাহরণটি, দে হ্যাভ অনলি 2 কার্স, তাদের শুধুমাত্র 2টি গাড়ি আছে। তাহলে তাদের শুধুমাত্র 2টি গাড়ি আছে, এখানে 2 সংখ্যা বোঝাচ্ছে। অনলি 2 কার্স, অনলির পরে যে 2 আছে এটি একটা সংখ্যাবাচক শব্দ, এই কারণে অনলির জায়গাতে নট মোর দ্যান বসবে। তাহলে আমরা শিখে গেলাম যে বস্তুর পরিবর্তে নাথিং বাট, এবং যদি হয় তোমার 2 ব্যবহার করা হয় বা সংখ্যা ব্যবহার করা হয়, তাহলে অনলির পরিবর্তে নট মোর দ্যান ব্যবহার করা হবে। আই হ্যাভ অনলি এ বুক, আমার একটি বই, একমাত্র শুধুমাত্র আমার একটি বই আছে। আই হ্যাভ অনলি এ বুক, আমার শুধুমাত্র একটি বই আছে, মানে একটি বই, এর বেশি নেই। তাহলে এখানে
আমার শুধুমাত্র একটি বই আছে, একটি বই ছাড়া আর কিছু নেই। এর এ বুক হচ্ছে বস্তুবাচক, ওয়ানলি দ্বারা বোঝানো হয়েছে এই বস্তুবাচক বইটিকে, এ কারণে ওয়ানলির জায়গায় নাথিং বাট ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ নাথিং বাট এ বুক, মানে আমার একটি বই ছাড়া কোনো কিছু নেই। পরের নিয়ম হচ্ছে মাস্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে, তবে ক্যান নট হেল্প এর পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা প্রথম উদাহরণটি দেখতে পাচ্ছি যে ইউ মাস্ট ইয়েল্ড টু ইয়োর ফাইট। এখানে মাস্টের জায়গায় নেগেটিভ করার সময় শুধু ক্যান নট বাট ব্যবহার করেছে, ইউ ক্যান নট বাট ইয়েল্ড টু ইয়োর ফাইট। পরের উদাহরণটি হচ্ছে উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের পিতামাতাকে মেনে অবশ্যই চলব, অথবা আমরা আমাদের পিতামাতাকে অবশ্যই সম্মান করব, মেনে চলব বা সম্মান করব। আচ্ছা, তাহলে আমরা আমাদের পিতামাতাকে অবশ্যই মেনে চলব, এখানে এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করা হয়েছে। উই ক্যান নট বাট ওবি আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে না মেনে পারি না, মান্য না করে পারি না। পরের উদাহরণটিতে লেখা আছে ইউ মাস্ট কেয়ার দেম, তুমি অবশ্যই তাদের যত্ন নেবে। এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করেছে, ক্যান নট বাট না ব্যবহার করে ক্যান নট হেল্প ব্যবহার করা হয়েছে, এই কারণে কেয়ারের পরে আইএনজি যোগ করা হয়েছে। ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম, তুমি অবশ্যই তাদের যত্ন না নিয়ে পারো না, তুমি তাদের যত্ন না নিয়ে পারো না, এরকম অর্থ আসবে। এর পরের নিয়মটি হচ্ছে এভরি। বাক্যের ভিতরে যদি এভরি থাকে তাহলে তাকে কিভাবে নেগেটিভ করতে হবে তার একটি নিয়ম। এভরিকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে এবং এভরির পরের শব্দটি বসে, তারপর বাট, তারপরে বসবে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। অর্থাৎ এভরির সাথে যে শব্দটি থাকে ওই শব্দের আগে নেগেটিভ করার সময় ওই শব্দের আগে দেয়ার ইজ নো এবং পরে বাট বসাতে হবে, বাকি সম্পূর্ণ অংশ ঠিক থাকবে। যেমন প্রথম উদাহরণে দেওয়া হয়েছে এভরি ওয়ান হেটস এ টেররিস্ট, প্রত্যেক ব্যক্তি একজন সন্ত্রাসকে ঘৃণা করে। তাহলে এখানে এভরির পরের শব্দ হচ্ছে ওয়ান, ওয়ানের আগে কি বসেছে দেয়ার ইজ নো, পরে বসাতে হবে কি বাট। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, বাকি অংশ যা আছে তাই থাকবে, হেটস এ টেররিস্ট। পরের উদাহরণ ঠিক একই নিয়মে হবে এভরিবডি ফিয়ার্স এ লায়ন, প্রত্যেক ব্যক্তি একটি সিংহকে ভয় করে। তাহলে বডির আগে দেয়ার ইজ নো বসবে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তাহলে দেয়ার ইজ নো বডি, তারপরে বডির পরে বসবে কি বাট, বাট ফিয়ার্স এ লায়ন। এমন কোনো ব্যক্তি নেই, এর অর্থ হচ্ছে এমন কোনো ব্যক্তি নেই যে সিংহটিকে ভয় করে পারে না, একটি সিংহ ভয় করে পারে না। আচ্ছা, এরপরে অ্যাজ সুন অ্যাজের নিয়ম। অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সোনার হ্যাড বসবে, প্রদত্ত সেন্টেন্সের কর্তা বসে, তারপরে সেই সেন্টেন্সের মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেই সেন্টেন্সের বাকি অংশ বসবে এবং তারপরে দেন বসবে, তারপরে দ্বিতীয় বাক্য বসবে। তাহলে দেন বসবে দুইটি সেন্টেন্সের মাঝে যে কমা থাকে সেই জায়গায়। আমরা প্রথম উদাহরণ দেখে আবারও বুঝে নেই। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার, যেই মাত্র, এর অর্থ হচ্ছে যেই মাত্র সে বাঘটিকে দেখলো, হি র্যান অ্যাওয়ে, সেই মাত্র সে পালিয়ে গেল। এখানে অ্যাজ সুন অ্যাজের জায়গাতে নিয়ম অনুযায়ী নো সোনার হ্যাড হবে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজের জায়গাতে নো সোনার হ্যাড বসাবো। তারপরে হি এর পরে যে মেন ভার্ব আছে স, এই স ভার্বটি ভার্ব 3 নাম্বার হবে, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ স থেকে সিন হবে, সি স সিন, ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে সিন। আর সিন হওয়ার কারণ হচ্ছে যেহেতু হি সাবজেক্টের আগে হ্যাড বসেছে, এই হ্যাড আসার কারণেই এখানে সিন অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হয়। দি টাইগার, তারপরে হচ্ছে দি টাইগার দেন দ্য র্যান অ্যাওয়ে। এখানে টাইগারের পরে যে দেন বসলো কেন, কারণ টাইগার হচ্ছে একটি মানে দুটির বাক্যের মাঝে যে একটি কমা আছে, এই কমার মাঝখানে কমা উঠিয়ে দিয়ে দেন বসাতে হবে, তাহলে এই দুটি বাক্যকে সংযুক্ত করা হবে। তাহলে নো সোনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে, এর মানে হচ্ছে যে
সে বাঘটিকে দেখতে না দেখতেই পালিয়ে গেল। সে বাঘটিকে দেখতে না দেখতেই পালিয়ে গেল। অর্থাৎ দুটি বাক্যের কিন্তু সাবজেক্ট একই রকম। এই জন্য বাংলাতে আমি সে কথাটি একবারই ব্যবহার করলাম, যে সে বাঘটিকে দেখতে না দেখতেই পালিয়ে গেল। এর পরের বাক্যটি, অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। যেই মাত্র বালকটি পুলিশকে দেখলো সেই মাত্র সে পালিয়ে গেল। এখানে সে দ্বারা বালকটিকেই বোঝানো হয়েছে, পুলিশগুলোকে দেখে বালকটি পালিয়ে গেল। অ্যাফার্মেটিভ করার নিয়ম, নোশনের হ্যাজ, এর জায়গাতে কি বসাবো, নোশনের হ্যাড, তারপরে সাবজেক্টের পরে ভার্বটি হবে 3 নম্বর ফর্ম। নোশনের হ্যাড দ্য বয়, স থেকে সিন হবে, কিন্তু এখানে স কথাটি ভুল রয়েছে, এখানে স থেকে সিন হবে। দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এরপরে অপোজিট ওয়ার্ড বসিয়ে আমরা নেগেটিভ করতে পারি। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয়, অর্থাৎ অপোজিট ওয়ার্ড বসাতে হয়, এবং উক্ত নেগেটিভের পূর্বে নট বসাতে হয়। নেগেটিভের পূর্বে না, অক্সিলারি ভার্বের পরে। হ্যাঁ, এখানে নেগেটিভ বলতে অপোজিট ওয়ার্ডকে বোঝানো হচ্ছে, বাকি সব ঠিক থাকে। আচ্ছা, আমরা প্রথম উদাহরণ দেখি। হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। হ্যাঁ, সে একজন খারাপ মানুষ না, তার মানে কি, ভালো মানুষ। তাহলে এই গুডের শব্দের অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্যাড, এবং ইজের পরে নট বসবে। অর্থাৎ আমি যদি নিয়ম অনুযায়ী করি যে অক্সিলারি ভার্ব যেখানে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের যে থাকে, এগুলোর পরে নট বসাবো, এবং যে শব্দটি মেন সেই শব্দটির বিপরীত অর্থাৎ অপোজিট ওয়ার্ড বানাবো। হ্যাঁ, যেটি অপোজিট ওয়ার্ড বানাইলে বাক্যের অর্থ ঠিক থাকবে। যেমন হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। এখানে অর্থ চেঞ্জ করে যদি আমি বলি যে সে একজন খারাপ মানুষ নয়, তার মানে তার ভালো গুণই প্রকাশ পাচ্ছে। সে একজন খারাপ মানুষ নয়, তার মানে কি, সে ভালো। কিন্তু আমি গুড ছাড়া যদি আমি ম্যানকে চেঞ্জ করতাম, যে ম্যানের বিপরীত ও ম্যান, তাহলে কি হবে, মিলবে না। ওই ব্যক্তিকে আর বোঝানো হবে না, একজন মহিলাকে বোঝানো হবে। এই কারণে যে শব্দটিকে চেঞ্জ করলে বাক্যের অর্থ ঠিক থাকে, সেই শব্দটিকেই নেগেটিভ অর্থাৎ অপোজিট বানাতে হবে, অপোজিট ওয়ার্ড বানাতে হবে। আচ্ছা, এরপরে পরের উদাহরণটি দেখি। রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, রাকিব হয় একজন সৎ ছেলে, রাকিব হয় একজন সৎ ছেলে। তাহলে এখানে রাকিব একজন সৎ ছেলে, তার মানে রাকিব একজন অসৎ ছেলে নয়, এরকম অর্থ আসতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব বলি, মেন ভার্ব হচ্ছে ইজের পরে কি আসবে, নট আসবে। তাহলে রাকিব ইজ নট এ ডিসঅনেস্ট বয়, রাকিব একজন অসৎ ছেলে নয়, তার মানে কি, সে সৎ। তারপরের বাক্যটি, দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ, এটি ছিল একটি অসাধারণ জাহাজ। হ্যাঁ, দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, এটি সাধারণ জাহাজ নয়, এটি হচ্ছে একটি অসাধারণ জাহাজ। এর পরের নিয়ম হচ্ছে অলওয়েজ। বাক্যের ভিতরে অলওয়েজ থাকলে যেভাবে আমরা নেগেটিভ করব, তার নিয়ম হচ্ছে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে, অলওয়েজের পরিবর্তে নেভার বসে। অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয়। অ্যাফার্মেটিভ প্রথম উদাহরণে দেওয়া আছে যে হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, সে ছিল সর্বদা নিয়মানুবর্তিতা, সে ছিল সর্বদা নিয়মানুবর্তিতা, তার মানে সে সময় মতো সে কাজ করত, সকল নিয়মকানুন মেনে চলত। আচ্ছা, এখানে বলেছে কি অলওয়েজের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, নেভার। কিন্তু অলওয়েজের পরে যে শব্দ আছে একটি পাংচুয়াল, এটির বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, না হলে অর্থ ঠিক থাকবে না। ঠিক আছে, তারপরে আমরা দেখি যে হি ওয়াজ নেভার লেট, হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, এর বিপরীত এর নেগেটিভ হচ্ছে হি ওয়াজ নেভার লেট। হ্যাঁ, তার মানে সে কখনো দেরি করে না, সে কখনো দেরি করে না। আর ওটার অর্থ হচ্ছে, উপরেরটার অর্থ হচ্ছে হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, সে সর্বদা নিয়মানুবর্তিতা। পরের উদাহরণটি অ্যাফার্মেটিভ। আই অলওয়েজ টেল ট্রুথ, আমি সর্বদা সত্য কথা বলি, আমি সর্বদা সত্য বলি। আই নেভার টেল লাই, টেল এ লাই হতো, আই নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি কখনো মিথ্যা বলি না, আমি সর্বদা সত্য বলি। তার মানে কি, অর্থ ঠিক আছে। অলওয়েজের পরিবর্তে নেভার, এবং যে শব্দটিকে অপোজিট বানালে
বা নেগেটিভ করলে অর্থ ঠিক থাকে, সেই শব্দটিকেই অপোজিট বানাতে হবে এবং অপোজিট ওয়ার্ড জানা থাকতে হবে। এর পরের নিয়ম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা কিভাবে সেখানে নেগেটিভ করব। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে বসবে নো আদার, তারপর বসবে সুপারলেটিভের পরের অংশ, তারপরে বসবে ভার্ব, তারপর বসবে অ্যাজ, তারপর বসবে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, তারপরে বসবে অ্যাজ, তারপরে বসবে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। প্রথম উদাহরণ, হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম। সে হয় উত্তম অর্থাৎ সবচেয়ে ভালো ব্যাটসম্যান এই টিমের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটসম্যান। এটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি তখনই বলা হয় যখন অনেকের মাঝে কাউকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়, সবচেয়ে বেশি কোনো কিছুর বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়, তখন সেই বাক্যটিকে সুপারলেটিভ ধরা হয়। হ্যাঁ, সুপারলেটিভের নিয়ম হচ্ছে যে সুপারলেটিভ যেটা অ্যাডজেক্টিভ ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকে, সেই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের প্রথমে দি বসবে, সর্বদা দি বসবে। তাহলে হি ইজ দ্য বেস্ট, এখানে দি বেস্ট হচ্ছে দি বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার একমাত্র উপায়। অ্যাডজেক্টিভ বলছে সুপারলেটিভ ডিগ্রি, কারণ দি বেস্ট শব্দটি ব্যাটসম্যান এর আগে ব্যবহার করা হয়েছে। হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম। হ্যাঁ, এখানে দি বেস্ট শব্দটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম, গুডের সুপারলেটিভ ফর্ম, গুড, বেটার, বেস্ট। হ্যাঁ, তাহলে আমরা যদি সুপারলেটিভ থেকে নেগেটিভ বানাই তাহলে প্রথমে আমরা নো আদার বসাবো, তারপরে দি বেস্টের পরে যে ওয়ার্ডটি থাকবে, মানে বেস্টের পরের বাকি অংশ যা কিছু আছে সব সম্পূর্ণটাই বসে যাবে। দি বেস্টের পরের বাকি অংশ সম্পূর্ণটাই বসে যাবে। তাহলে নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম। এরপরে বাক্যে ইজ ভার্ব আছে, ইজ বসবে। তারপরে দি বেস্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে অ্যাজ বসবে এবং পরেও অ্যাজ বসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা হয়ে যাবে পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম হচ্ছে বেস্ট থেকে পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তাহলে অ্যাজ গুড অ্যাজ, এবং সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট ফর্ম হিম, অ্যাজ গুড অ্যাজ হিম। তাহলে কি নিয়ম দাঁড়ালো যে সুপারলেটিভ যদি বাক্য হয় তাহলে সুপারলেটিভের পরের অংশ সম্পূর্ণ বসে যাবে। সুপারলেটিভ কোন অংশটুকু? দি বেস্ট, এই 3 নাম্বার অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম, এইটুকুর পরে যে অংশটুকু আছে সম্পূর্ণ বসবে নো আদারের পরে, অর্থাৎ নো আদার বসবে প্রথমে, তারপরে দি সুপারলেটিভের পরের অংশ বসবে, তারপরে বসবে অ্যাম ইজ আর ওয়াজ আর যে ভার্বগুলো থাকে সেগুলো বসবে, তারপরে বসবে অ্যাডজেক্টিভের আগে অ্যাজ বসবে এবং পরে অ্যাজ বসবে, অ্যাডজেক্টিভটা হবে পজিটিভ ফর্ম, তারপরে সাবজেক্ট থেকে অবজেক্ট হবে। তাহলে নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, এর মানে হচ্ছে যে কোনো ব্যাটসম্যান নেই টিমের মধ্যে তার মতো ভালো কোনো ব্যাটসম্যান নেই, টিমের মধ্যে বা দলের মধ্যে তার মতো ভালো কোনো ব্যাটসম্যান নেই। অ্যাফার্মেটিভ এর পরের উদাহরণ, যে ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তুমি সবচেয়ে ভালো এই ক্লাসের মধ্যে। তাহলে আমরা বাক্যটিকে নেগেটিভ করার সময় প্রথম শর্ত কি? নো আদার, তারপরে বসবে বাকি অংশ বয় ইন দ্য ক্লাস, তারপরে বসবে এখানে ইজ বসবে। ইজ বসার কারণ হলো প্রথমে বসেছিল ইউ এর কারণে আর বসেছিল, কিন্তু এখানে ইজ বসবে কারণ কি? এখানে এই বয় শব্দটি একজনকে বোঝাচ্ছে, এখানে সাবজেক্ট হয়ে গেছে বয়। তারপরে বসবে অ্যাজ, দি বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, গুডের আগে অ্যাজ বসবে, পরেও অ্যাজ বসবে, এবং ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, এর মানে হচ্ছে ক্লাসের মধ্যে তার মতো ভালো কোনো বালক নেই বা ছেলে নেই। এবার দেন এনি আদার, দেন অল আদারের নিয়ম, বাক্যের ভিতরে যদি এগুলো থাকে তাহলে সেগুলোকে কিভাবে নেগেটিভ করব? তাহলে এগুলোকে নেগেটিভ করার সময় প্রথমে নো আদার বসবে, তারপরে বসবে অ্যানি আদার, অল আদার এর পরের অংশ, তাহলে তারপরে বসবে প্রদত্ত ভার্ব,
তারপরে বসবে সো বা অ্যাজ, তারপরে বসবে কম্পারেটিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। অ্যাফার্মেটিভ, হি ইজ দ্য বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ সে হয় ভালো দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাসে অন্যান্য বালকের চেয়ে সে হয় ভালো। এই যেখানে দেন এনি আদার আছে, তাহলে দেন এনি আদার থাকলে আমরা প্রথমে কি বসাবো, নো আদার। তারপরে বলছে কি, এনি আদারের পরের অংশ কি আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস বসবে। তারপরে বসবে কি, ইজ, তারপরে বসবে ইজ, ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, অর্থাৎ এখানে বেটারের পজিটিভ ফর্ম বসাতে হবে। কোনো বাক্যকে যখন নেগেটিভ করতে যাচ্ছি, এই বাক্যকে নেগেটিভ করতে যাচ্ছি, তখন এই বাক্যটি হয়ে যাচ্ছে পজিটিভ। নো আদার বসলেই পজিটিভ হয়ে যায়। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, তার মতো ভালো ক্লাসে কোনো বালক নেই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স পরের বাক্যটি, ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। অল আদার থাকলে অল আদারের পরের যে ভার্ব সিটি আছে এটি প্লুরাল হয়ে যায়, এই জন্য সিটিজ হয়েছে। বাংলাদেশের শহরগুলোর চেয়ে ঢাকা বড়, বাংলাদেশের অন্যান্য যে শহরগুলো আছে সমস্ত শহর, এই শহরগুলোর চেয়ে ঢাকা হয় বড়। তাহলে এই বাক্যটিকে নেগেটিভ করতে হলে নো আদার বসবে এবং অল আদারের পরের অংশ সম্পূর্ণ বসবে। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ, তারপরে বসবে কি, ইজ, হ্যাঁ, তারপরে বিজ্ঞার থেকে বিগ অ্যাজ বসবে, তারপরে বিজ্ঞার থেকে বিগ হবে, তারপরে আবার অ্যাজ, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগেও অ্যাজ পরেও অ্যাজ, অ্যাডজেক্টিভের আগেও অ্যাজ হবে পরেও অ্যাজ হবে, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অর্থাৎ ঢাকার অবজেক্ট ঢাকাই হবে। নো আদার সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশে কোনো শহর নেই, ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, ঢাকার মতো বড়। এবার দ্যানের ব্যবহার, দ্যান থাকলে কিভাবে নেগেটিভ হয়। দ্যানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে দ্যানের শেষের অংশ প্রথমে বসে প্লাস ভার্ব বসে টেন্স অনুযায়ী, টেন্স নাম্বার অনুযায়ী, প্লাস নট প্লাস সো অ্যাজ প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। অর্থাৎ এবার উদাহরণটি দেখি, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ। এখানে খেয়াল রাখতে হবে আমাকে যে এই ধরনের বাক্যগুলো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়। হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ মানে সে তোমার চেয়ে শক্তিশালী। যে বাক্যে দুজনের মধ্যে কোনো কিছু তুলনা করা হয় এই বাক্যগুলোকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি, এবং এই বাক্যগুলোকে যখন নেগেটিভ করব তখন সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দ্যানের জায়গাতে তাহলে ইউ হবে ইউ আর, যেহেতু হি এর পরে ইজ আছে কিন্তু ইউ এর পরে কি হবে, আর হবে, ইজ হবে না এখানে, ইউ আর। এবং দ্যান আছে সেহেতু দ্যানের জায়গায় আমরা বসাবো নট অ্যাজ অথবা নট সো। তো যা হোক, নট অ্যাজ অথবা নট সো দুটার মধ্যে যে কোনো একটি বসালেই হবে। নট সো স্ট্রং, তারপরে অ্যাজ হিম, হ্যাঁ, স্ট্রং অ্যাজ হিম, অর্থাৎ হি থেকে হিম অবজেক্ট হয়ে যাবে। এবং স্ট্রং যেহেতু পজিটিভ ডিগ্রি অর্থাৎ ভার্বে অ্যাডজেক্টিভের 1 নম্বর ফর্ম, এই যখন নেগেটিভ করতে হয় তখন বাক্যটি যেহেতু পজিটিভ ডিগ্রি সেহেতু ওই অ্যাডজেক্টিভের আগেও অ্যাজ হবে পরেও অ্যাজ হবে, এটি খেয়াল রাখতে হবে সবসময়। তাহলে দ্যানের পরিবর্তে আমরা নট অ্যাজ পাইলাম এবং দুই অ্যাজের মাঝখানে পজিটিভ ডিগ্রি বসবে। পরের উদাহরণটি, আই অ্যাম টলার দ্যান ইউ, আমি তোমার চেয়ে লম্বা। ইউ আর নট অ্যাজ টল অ্যাজ মি, আই থেকে অবজেক্ট হয়ে গেছে মি, তাহলে এখানে ঠিক আগের মতোই হয়েছে। এরপরে লেস দ্যানের নিয়ম, লেস দ্যান যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেস এর জায়গায় নট অ্যাজ বসবে এবং দ্যানের জায়গায় অ্যাজ বসবে। অ্যাফার্মেটিভ, হি ইজ লেস আগলি দ্যান ইউ সেড, এটি খুবই সহজ, শুধু জায়গায় চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। লেসের জায়গায় নট অ্যাজ এবং দ্যানের জায়গায় অ্যাজ বসাতে হবে। তাহলে হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেইড, অর্থাৎ সে যেমন বলেছিল তেমন সে কুৎসিত নয়। ইউ আর লেস গুড, পরের উদাহরণটি, ইউ আর লেস গুড দ্যান হি সেইড, সে যেমন বলেছিল তেমন ভালো নয়, বা তেমন কম ভালো। সে
বলেছিল তার চেয়ে সে কম ভালো, এর মানে হচ্ছে অ্যাফার্মেটিভটির মানে হচ্ছে তুমি ইউ আর লেস গুড, তুমি কম ভালো, দেন হি সেড, সে যা বলেছিল তার চেয়ে তুমি কম ভালো। এরপরে নেগেটিভের অর্থটা হচ্ছে ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ হি সেড, সে যেমন বলেছিল তেমন তুমি ভালো নও। এবার টু এর নিয়ম, টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টু এর জায়গায় সো বসে এবং টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, তারপরে দ্যাট বসে, তারপরে পুরোদমে সাবজেক্ট বসে, তারপরে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসে, তারপরে প্রদত্ত টু এর পরের অংশ বসে। নিয়ম, অ্যাফার্মেটিভ হি ইজ টু, অ্যাফার্মেটিভ হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এখানে নট নাই। তাহলে এখানে টু শব্দটির জায়গায় আমরা শো বসাবো। এরপরে টু এর পরে যে অ্যাডজেক্টিভ উইক আছে, উইক মানে কি দুর্বল, হ্যাঁ, এ উইক শব্দটি বসবে, তারপরে বসবে দ্যাট, তারপরে বসবে কি দ্যাট, তারপরে দ্যাটের পরে মনে রাখতে হবে দ্যাটের পরে বাক্যের সাবজেক্টের কি আসবে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম চলে আসবে। এখানে যদি হি এর জায়গায় রহিম থাকতো তাহলে এখানেও কিন্তু রহিম হতো না আবার, হ্যাঁ, দ্যাটের পরে আবার হি হতো। তাহলে আমরা দ্যাটের পরে সাবজেক্ট বসাবো, তারপরে টেন্স অনুযায়ী আমরা বাক্যটি যদি প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নট, আর পাস্ট টেন্সে হলে কুড নট বসাবো। তাহলে প্রথম বাক্যটির উদাহরণ মানে হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতেও দুর্বল। হ্যাঁ, নেগেটিভ পরের বাক্যের অর্থটি হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ সো উইক, সে এত দুর্বল, দ্যাট মানে যে, হি ক্যান নট ওয়াক সে হাঁটতে পারে না। অ্যাফার্মেটিভ, দি সাম ওয়াজ টু ডিফিকাল্ট, অঙ্কটি এত কঠিন ফর মি আমার জন্য, টু ওয়ার্ক আউট, আমার জন্য সমাধান করতে অঙ্কটি এত কঠিন। নেগেটিভ, দি সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুড নট ওয়ার্ক, বাক্যটি পাস্ট টেন্সে ছিল, এ কারণে এখানে আয়ের পরে কুড নট হয়েছে। তাহলে মনে রাখতে হবে আমাদের খুবই সহজা নিয়ম যে টু এর জায়গায় শো হবে, তারপরে অ্যাডজেক্টিভ বসাতে হবে দ্যাট, তারপরে সাবজেক্ট ফর্ম, তারপরে ক্যান নট অথবা কুড নট, তারপরে বাকি অংশ। এটা মনে রাখলেই হয়ে যাবে। বোথ অ্যান্ড অথবা অ্যান্ড, বোথ অ্যান্ড অথবা অ্যান্ড, এ দেখি যে বোথ অ্যান্ড হচ্ছে, আমরা বলি না যে এটাও ভালো, মানে উভয়টাই ভালো বা উভয় কথাটি আসে এখানে অর্থ, বোথ মানে উভয়। প্রথম উদাহরণটি দেখি, অ্যাফার্মেটিভ, বোথ জন অ্যান্ড জ্যাক আর গিল্টি, মানে জন এবং জ্যাক উভয়েই দোষী, জন এবং জ্যাক উভয়েই দোষী। এখানে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্টকে সংযুক্ত করেছে এবং প্রথমে বোথ ব্যবহার করা হয়েছে, মানে উভয় দুজনকেই বোঝানো হয়েছে এই বোথ শব্দ দ্বারা। এখানে নেগেটিভ করার নিয়ম হলো প্রথম যে বোথ আছে, বোথের জায়গায় নট অনলি বসবে এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো বসবে, তাহলেই বাক্যটি নেগেটিভ হয়ে গেল। খুবই সোজা নিয়ম, হ্যাঁ, নট অনলি জন বাট অলসো জ্যাক ইজ গিল্টি, এর মানে হচ্ছে শুধু জন নয়, জ্যাকও দোষী। অ্যাফার্মেটিভ, এবার বোথ রোহিত অ্যান্ড ভিরেট প্লে ওয়েল, রোহিত এবং ভিরেট দুজনেই ভালো খেলে। তাহলে এখানে বোথের জায়গায় কি বসেছে, নট অনলি, এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো। এভাবে ঠিক বোথের জায়গায় নট অনলি এবং বাট অলসো, অ্যান্ডের জায়গায় বাট অলসো ব্যবহার করে আমরা বাক্যগুলোকে নেগেটিভ করব। কিন্তু অনেক সময় বোথ থাকে না, শুধু অ্যান্ড থাকে। যেমন শেষের বাক্যটি দেখি আমরা, যে প্রান্তিক ইজ টল অ্যান্ড স্ট্রং, প্রান্তিক হচ্ছে লম্বা এবং শক্তিশালী, প্রান্তিক হয় লম্বা এবং শক্তিশালী। এখানে বোথ শব্দটা দিলেও দিতে পারতো, কিন্তু না দিলেও কিন্তু অর্থ সম্পূর্ণ হয়ে যায়। এক্ষেত্রে বোথ শব্দটি উজ্জ আছে, এই মনে করে আমরা এই যে দুটি অ্যাডজেক্টিভকে যে সংযুক্ত করেছে বা দুটি ওয়ার্ডকে সংযুক্ত করেছে, টল এবং স্ট্রং, এই অ্যান্ডের আগে যে টল আছে বা অ্যান্ডের আগে যে ওয়ার্ড থাকবে তার আগে আমরা বোথ মনে করবো যে এখানে বোথ আছে, ওই বোথের জায়গায় আমরা নট অনলি বসাবো এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো বসাবো, তাহলে বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে প্রান্তিক ইজ নট অনলি